ভাইয়া আসলে হয়তো আমার এই সলভ হবে আর কি। ওয়ালাইকুম আসসালাম। সবার কেমন আছেন? ও, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। সবাই আমার কথা কি জি ভাইয়া, বুঝতে পারছি। আপনাদের যাতে যে বিষয়গুলো নিয়ে কোশ্চেন আছে একজন একজন করে বলেন, এবং পাশাপাশি যারা ফেসবুক লাইভে যুক্ত আছেন আপনাদের যে কোনো বিষয়ে জানার কৌতূহল অথবা কাজের বিষয়গুলো নিয়ে যে কোনো সমস্যা থাকলে আপনারা কমেন্ট করতে পারেন, ইনশাল্লাহ সরাসরি লাইভে আপনাদের প্রত্যেকের সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। জি হুম, ভাইয়া, আমি হ্যাঁ। আবু আমি আবু নাইম চৌধুরী ভাই, একটা প্রশ্ন করবো। কি বলেন? ভাইয়া, আমি তো ওই ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট তৈরি করছি ভাই। এখন সেভ করার পর সবকিছু সাকসেসফুল করার পর আমি এখন বের হইছি। বের হই এখন আমার ওয়েবসাইটটা কোথায় কিভাবে পাইবো এটাই তো বুঝতেছি না। নতুন ওয়েবসাইট ক্রিয়েট করার পর আমার ওয়েবসাইট আমি পাইতেছি না, বা আমি কিভাবে পাবো এটা। এটা জাস্ট বলে দিলে হবে? ফ্রি আমার সাইট ওয়েবসাইট। তো জি। স্ক্রিন শেয়ার দেন এবং পেন্থিয়ন যে অ্যাকাউন্টটা মেক করছিলেন ওইটা ওপেন করেন। ভাই, আমার এখানে এই মাত্র খালি কারেন্ট চলে গেছে একটু আগে। আচ্ছা, 2 মিনিট হবে। বিদ্যুৎ আসলে আপনি আমাকে বললেন এবং স্ক্রিন শেয়ার দিয়ে আমি দেখা করবো। আচ্ছা ভাই, আচ্ছা। জি, ঠিক আছে। সালাম আলাইকুম। সালামু আলাইকুম। হ্যালো ভাইয়া, শুনতে পাচ্ছেন? জি ভাইয়া, শুনতে পাচ্ছি। ভাইয়া, আমি একটা অ্যাড চালু করছি আজকে দুপুরের আগে 10টা 11টার দিকটা, কিন্তু এখন শিডিউলে দেখাচ্ছে। সমস্যাটা আগেও হয়তো বলছিলাম, কিন্তু আগে দেখেন, মানে আমি কি স্ক্রিন শেয়ার করবো? জি, শেয়ার করেন। এই যে এখনো শিডিউলে দেখাইতেছে। ভাই দেখতেছেন? জি, দেখতে পাচ্ছি। এখানে শিডিউলেট হয়ে আছে তাই না? আপনার ডেটটা কবে দেওয়া? ই- জি শিডিউলিং ডেট সেট করা কবে থেকে? জি, আজকে 12টা 50-এ মনে হয় দেওয়া হয়েছিল, কিন্তু ওই সময় থেকে এখন পর্যন্ত শিডিউলিং। আপনার ডেটটা সেট করতে সমস্যা হয়েছে ওই কারণে এটা দেখাচ্ছে না। আচ্ছা, মার্চের 12 তারিখ, 11টা 41 PM। 11টা 41 PM। আচ্ছা, আপনি আচ্ছা দেখেন, 10 তারিখ 1টা PM, ফেব্রুয়ারি 10। জি জি। বাংলাদেশ টাইম সেই হিসাবে অ্যাক্টিভ হওয়ার কথা ছিল, এখনো হয়নি তাই তো? জি জি।
তা এটা হচ্ছে একটা পিএমপিএসটি, এটা তো এখন অ্যাক্টিভ হওয়ার কথা ছিল। জি। প্রতিটাতে আলাদা আলাদা শিডিউল করছেন কেন? আচ্ছা, এটা রাত রাত পর্যন্ত দেখেন, অ্যাক্টিভ হয়ে যাবে। যদি না হয়ে যায় আগামীকাল দুপুরে সাপোর্ট ক্লাসে আবার জয়েন করবেন। আচ্ছা ভাই, একসাথে শিডিউল করে কিভাবে সেটা? এই যে এখান থেকে বাজেট স্ট্র্যাটেজি কোথায় গেল, এই যে অ্যাড শিডিউল। যখন এখানে বাজেট দিবেন তখন শিডিউলটা এখানে করবেন, আর যখন অ্যাড সেট অনুযায়ী বাজেট করবেন তখন আলাদা জি, আলাদা শিডিউল করবেন। বোঝা যায়নি এই কথাটা, আবার বললে ভালো হইতো। মানে যখন ক্যাম্পেইনের মধ্যে বাজেট দিবেন, এখানে বাজেট দিবেন, জি তখন শিডিউলিংটা করবেন। আর জি যখন অ্যাড সেট করবেন তখন প্রতিটা অ্যাড সেটে আলাদা আলাদা যখন বাজেট সেট করবেন তখন আলাদা জি আলাদা এখানে শিডিউল করবেন। তাছাড়া ক্যাম্পেইনের মধ্যে শিডিউলটা করবেন। তাছাড়া ধরতে জি একটু জি প্রবলেম ফেসবুকে। জি তারপরও জি আপনি হচ্ছে রাত পর্যন্ত দেখেন, যদি না হয় আমাকে জানাই। জি। ভাইয়া, হুম। ভাই স্ক্রিনটা শেয়ার করি। হ্যাঁ, দেন শেয়ার দেন। ফেসবুক লাইভে যারা যুক্ত আছেন, আপনাদের যে কোনো ধরনের মতামত বা কোনো বিষয়ে জানার কৌতূহল অথবা কাজ নিয়ে যে কোনো ধরনের সমস্যা থাকলে আপনারা কমেন্ট করেন। সমস্যাগুলো সরাসরি লাইভেই সলভ করে দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ। হ্যালো জি। ভাই, একটু দেখেন, আমি হচ্ছে এখানে। 65 বলেন। হ্যাঁ ভাইয়া, বলেন। ভাই আমি হচ্ছে এখানে লুকালাইক অডিয়েন্সটা দিতে চাচ্ছি, কিন্তু ওইটা ওইখানে আসে না। এই যে এখানে এটা। সেভ অডিয়েন্স গুলো আসবে। হ্যাঁ, ওইটা তো সেভ করছি আমি। হ্যাঁ, সেভ অডিয়েন্স গুলো এখানে আসবে। এই যে ভাই, আমি এই অডিয়েন্সটা চাচ্ছি আর কি দিতে, এই লুকালাইক লুকলাইক অডিয়েন্স এটা। ভিডিও 1%, তাই না? জানতো। জি আমাকে মাউস অ্যাপ্রুভ দেন। এই যে এই দেখেন যে উপরেরটা, উপরেরটা ভাইয়া, উপরেরটা। দুটোই আছে। এটা এটা ক্লিক করেন। এটা কোত্থেকে দিছেন ভাইয়া? ওখানে এডিট বাটনে ক্লিক করে ভিতরে ঢুকবেন। উপরেরটা হচ্ছে এক্সক্লুড হবে আর নিচেরটা হচ্ছে ইনক্লুড হবে। ওই যে এখানে এখান সার্চ থেকে করলে। যখন হ্যাঁ, এখান থেকে যখন আপডেটে ক্লিক করবেন তখন এই অডিয়েন্সটা আপডেট হয়ে যাবে। অলরেডি এটা আপনার সেভ করা, আপনি জি যেভাবে চাচ্ছেন সেইভাবে কাস্টমাইজ হয়ে যাবে। ভাইয়া, এটার অডিয়েন্সটা এটা একটু হচ্ছে দেখেন। এটা হচ্ছে সেভ করা। এটা আপনার এডিট করতে গেলে এডিট বাটনে ক্লিক করে কোনটা দিবেন সেটা সিলেক্ট করবেন। ভাইয়া, জি। ভাই আমরা তিনটা অ্যাড সেটের মধ্যে তিন ভাবে অডিয়েন্স সেট করতে চাচ্ছি আর কি, তিন হ্যাঁ, ভাবেই দিছি। করতে পারবেন। একটাতে হচ্ছে আপনার লুকালাইক দিছি, আর দুটাতে হচ্ছে আপনার এমনিতে হ্যাঁ, অডিয়েন্স। করতে পারবেন, সমস্যা নেই তো। ভাই অডিয়েন্সটা দেখেন, আমার ডেলি বাজেট হচ্ছে $10। $10 জন্য আমার অডিয়েন্সটা একটু দেখেন কেমন। 11 লাখ থেকে অডিয়েন্স 13 লাখ। $10 যদি বাজেট হয় সর্বোচ্চ 5 থেকে 8 লাখের মধ্যেই রাখবেন। আবার যদি হচ্ছে তারপর 8 লাখের মধ্যে করতে, 8-10 লাখ বা 15 লাখের মধ্যে করতে না পারেন তখন এক্সক্লুড করবেন বেশি বেশি। আপনার যে অডিয়েন্স গুলো প্রয়োজন নাই সেগুলো এক্সক্লুড করে দিবেন, তাহলেই ঠিক হয়ে যাবে।
আর তখন ভাইয়া রেজাল্ট ভালো হবে। ভাইয়া এখানে একটাতে হচ্ছে আপনার 11 থেকে 13 লাখ, বুঝছেন? আর লুকে লাইক হচ্ছে আপনার 5 থেকে 5.5 থেকে 6.5। এখন আপনাকে হিসাব করতে হবে এটা যে আপনি মেইন বাজেট হচ্ছে $10, অ্যাডসেটে ভাগ করে দিচ্ছেন তিনটা, তারপরে তখন আপনার বাজেট পড়বে $3.33। ভাই যেটা ভালো কাজ করবো ওইটাতে বেশি টাকা কাটবে না? হ্যাঁ, সবগুলোতেই কাটবে, যেটা ভালো রেজাল্ট আসবে সেটা আপনি রাখতে পারেন, বাকিগুলো অফ করে দিতে পারেন। হ্যাঁ, এটার জন্য আর কি আমি 3টা অ্যাডসেট দিতেছি আর কি, যে কোন যেটা ভালো কাজ করে ওটা রাখবো, অন্যটা ইয়ে করে দিব। আচ্ছা আর কি দেখা যাচ্ছে। সমস্যা নেই। জি ভাই, এখন একটা তো হচ্ছে আমার 11 লাখ থেকে 13 লাখ, আরেকটা তো হচ্ছে 6 লাখ, 5.5 থেকে 6.5, ঠিক আছে। আরেকটাতে হচ্ছে 74,000। 5 থেকে 6। এখন আমি তিন ভাবে অডিয়েন্স সেট করে ক্যাম্পেইনটা রান করতে চাই আর কি। ঠিক আছে, সমস্যা নেই, হয়ে গেছে, আপনি এখন ক্যাম্পেইন পাবলিশ করতে পারেন। ভাই আমি হচ্ছে একটা হচ্ছে ভিডিও দিয়ে করতে চাই, আর একটা হচ্ছে ইমেজ দিয়ে করতে চাই। হ্যাঁ, দুইটা ভিডিও। অ্যাডসেটের নিয়মে তো এটা ফরাদ ভাই আপনাদের ক্লাসে বলেই দিছি, অ্যাডসেটের হ্যাঁ, নিয়ম হচ্ছে আলাদা আলাদা। একটা ইমেজ দিয়ে দিবেন, একটা শুধু একটা যে কোনো একটা নিশের প্রোডাক্ট ধরে দিবেন, আর একটা হচ্ছে শুধু ভিডিও দিয়ে দিবেন। অ্যাডসেট করার নিয়মই হচ্ছে এগুলো, এতে পারফরমেন্সটা ভালো পাওয়া যায়। জি ভাইয়া, করতে চাচ্ছি আর কি। আচ্ছা ঠিক আছে ভাইয়া। ওকে, এরপর থ্যাংক ইউ। বলেন। ওয়েলকাম। যারা ফেসবুক লাইভে যুক্ত আছেন আপনারা প্রত্যেকে লাইভটি শেয়ার করবেন, এবং আপনাদের যে কোনো ধরনের সমস্যা থাকলে স্কিল আপ ইনস্টিটিউটের যারা ফ্রি স্টুডেন্ট আছেন, আপনারা প্রতিদিন দুপুর 2টা থেকে 3টা এবং রাতের 7টা থেকে 8টার মধ্যে ফেসবুকে সরাসরি আমাদের পেইড স্টুডেন্টের লাইভ ক্লাসটাই ফেসবুক স্কিল আপ ইনস্টিটিউট ফেসবুক পেজেই লাইভ চলবে। যারা ফ্রি স্টুডেন্ট আছেন আপনারা প্রতিদিন জয়েন করবেন এবং আপনাদের সমস্যাগুলো সরাসরি লাইভে থেকেই সমাধান নিতে পারবেন। কাজেই আপনারা সবাই লাইভে জয়েন করবেন। ভাই স্ক্রিন শেয়ার করবো? জি, করেন। ফেসবুক। ভাই এখানে নিউ অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট আমি ক্রিয়েট করতে পারছি না। আচ্ছা, অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে তখনই পারবেন যখন আপনি বিজনেস ম্যানেজার ক্রিয়েট করতে পারবেন। আপনি কত নাম্বার ব্যাচে? 15? আমি 13। 13 নাম্বার ব্যাচ, এখনো বিজনেস ম্যানেজারে পড়ে আছেন? আপনার এই না না, পেজ আমি থেকে করছিলাম ভাইয়া, বাট হচ্ছে কি ওই যে একটা ক্লায়েন্টের মাউস কাজ করছিলাম। মাউস আপলোড ক্লায়েন্টের কাজ করার পর হঠাৎ করেই আমার বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টটা উধাও, আমি খুঁজেই পাচ্ছি না। সাসপেন্ড হয়ে গেছে, ওই কারণে ফেসবুক নিজে থেকে ওই হাইড জন্যে করেছে পরে আমি আর অথবা কেউ হ্যাক পরবর্তীতে আমি করছে। খুলতে পারি নাই। দুইটা কারণেই যায়, এক হচ্ছে কেউ হ্যাক করবে, আর দুই হচ্ছে সাসপেন্ড। সাসপেন্ড। সাসপেন্ড হলে, পার্মানেন্টলি সাসপেন্ড হলে ওটা ফেসবুক হাইড করে দেয়, কোনো সময় ফেসবুকের সঙ্গেই রাখা যায়। আচ্ছা, এখন এখান থেকে আপনাকে একটা নতুন বিজনেস ম্যানেজার ক্রিয়েট করতে হবে, দেন আপনি সেটার এগেনস্টে, এটা আপনার ডিফল্ট অ্যাড অ্যাকাউন্ট। বলেন জি। তো কেন ডিফল্ট? এটা আপনার ফেসবুকের সঙ্গে ডিফল্ট। তো হ্যাঁ। এখন আপনি নতুন যদি অ্যাড অ্যাকাউন্ট তৈরি করতে চান, অবশ্যই তার আগে আপনাকে একটা বিজনেস ম্যানেজার তৈরি করতে হবে। বিষয়টাকে বুঝাতে পারছি? জি। হ্যাঁ, বুঝতে পারছি। এই যে এখান থেকে বিজনেস ম্যানেজার একটা নতুন তৈরি করে নেন, দেন আপনি বাকি কাজগুলো কমপ্লিট করেন। ওকে। জি। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ভাইয়া হচ্ছে আমার একটা অ্যাড রান করছি গত রাতে, কিন্তু অ্যাক্টিভ হয়েছে সকালবেলা। কিন্তু এই অডিয়েন্স দিয়ে ক্লায়েন্টের কাজ করে দিয়েছিলাম এর আগে, ক্লায়েন্ট ভালো রেসপন্স পাইছে।
কিন্তু $2 পার হয়ে গেছে, আজকে এই সন্ধ্যা অবধি এখনো কোনো মেসেজ আসে নাই। এটার তো কারণ হচ্ছে বুঝতে এটার কারণ হচ্ছে আপনি যে অডিয়েন্স গুলো দিছেন এই অডিয়েন্স গুলো দেখা যায় যে সময়টাতে অ্যাক্টিভ বেশি সেই সময় মেসেজ বেশি পায়, ও এটার কারণে হয়। এ- এখন ধরেন যে সন্ধ্যা হয়ে গেলে এখনো কোনো মেসেজ আসে না, আসবে কি? আবার কিন্তু এই আসবে, অডিয়েন্স। 8টা পার হলে আবার এই অডিয়েন্স গুলো পাবো। অধিকাংশ সময় এমনটা হয় যে আপনি যে হুম। অডিয়েন্স গুলো দিছেন এই অডিয়েন্স গুলো জি। অ্যাক্টিভ হয় সাপোজ সকালে 8টা 9টা বা 10টায়, আবার রাতের হ্যাঁ 8টা হ্যাঁ। 9টা বা 10টায়, আবার রাতের 2টা 3টায়, এইরকম হয়। ও আচ্ছা আচ্ছা। তো এই জন্য মনে হয় মেসেজ আসে না, একটাও আসে নাই। এটা আমি 12টা পর্যন্ত দেখতে চাচ্ছি যে কি হয়। হুম, 12টা পর্যন্ত না 9টা পর্যন্ত দেখলেই বুঝতে পারবেন যে মেসেজ আসা শুরু হয়েছে। হুম। ভাইয়া আর একটা কথা বলি। হুম, ওই যে ক্লায়েন্টের সাথে কথা বলছি, তো উনি তো হচ্ছে ইনস্টাগ্রাম নিয়ে কাজ করাতে চাচ্ছে, হুম। কিন্তু ওনার ইনস্টাগ্রামে অনেক ফলোয়ার্স দেখলাম আবার, এবং এক একটা আপনার ভিডিওতে প্রচুর লাইক। কিন্তু উনি চাচ্ছে যে এটাকে আরো ইমপ্রুভ করতে, কিন্তু একদম নর্মাল না অ্যাকাউন্টটা, মানে 4,000 ফলোয়ার্স, আবার হচ্ছে আরো অনেক ফলো করছে উনি। এছাড়া হচ্ছে ভিডিও গুলাতে প্রচুর লাইক। তো এখন কিভাবে এটা কি অ্যাড ক্যাম্পেইনের মাধ্যমে ইমপ্রুভ করার কথা বলবো? হ্যাঁ, ক্যাম্পেইনের মাধ্যমে করলে একদম টার্গেটেড অডিয়েন্সটাই পাবে এবং রিয়েল অডিয়েন্সটাই পাবে, এই কারণে ক্যাম্পেইনের ও কথাই বলবেন। ও আচ্ছা আচ্ছা। মানে উনি বেশি বেশি সেলস চাচ্ছে, আবার আপনার লাইক চাচ্ছে, মানে সবকিছুই চাচ্ছে আর কি। হুম, এটা চাপ, ওটা ক্লায়েন্টের ধরন। আচ্ছা। সেইটাই। আচ্ছা ভাইয়া, ঠিক আছে, এরপর দেখি। এরপর বলেন। ভাইয়া, জি ভাইয়া। ভাইয়া ওই যে টং টাচ ওয়েবসাইটে জি। ডেলিভারি চার্জ, মানে ঢাকা ধরেন 60 টাকা, ঢাকার বাইরে 130 টাকা, ওইটা কিভাবে সিলেক্ট করতে হবে? ওই বুঝি নাই, আবার শিপিং, বলেন তো, আবার বলেন। ঢাকায় ডেলিভারি চার্জ 60 টাকা, ঢাকার এটা বাইরে একশো তিরিশ এটা সব টাকা জায়গাতেই এভারেজ এভারেজ 100 টাকা করে ধরা আছে। ঢাকা যেটা হবে সেটা টংটাস বহন করবে, ওটা কোনো প্রবলেম না। হ্যাঁ, হ্যাঁ, বলেন। চার্জারটা দিয়ে না, আমার ওয়েবসাইট মানে আমারটা তো 60 টাকা আর 130 টাকা করে ইয়া করে। সমস্যা নেই, আপনি এভারেজে দিয়ে যান। যখন অর্ডার আসবে তখন আমার অফিস থেকেই আপনাকে কল দেবে। অফিস থেকে আপনাকে কল দিয়ে বলবে যে আপনার এটা ঢাকা ডেলিভারি চার্জ কত, এটা শুনে নেবে। ও আচ্ছা, এটা কি হ্যাঁ হ্যাঁ, সেটাও জিজ্ঞাসা করতাম যে অর্ডার আসলে আমি বুঝবো কিভাবে, তাই? ও আচ্ছা, টং টাচে আগে যাবে, তারপর আমি জানবো, তাই তো? ভাইয়া, হ্যালো। এটার এটার হচ্ছে সিস্টেম কেমন করছি, সাপোজ আপনার একটা অর্ডার আসছে, আপনি তো বুঝতে পারবেন এবং অর্ডারটা কনফার্ম করতে হবে আপনাকে। যখনই আপনি কনফার্ম করবেন, আপনার হচ্ছে ডেস্কটপে যদি লগ ইন থাকে তাহলে সাউন্ড বেজে উঠবে যে অর্ডার আসছে। আর যদি ফোনের অ্যাপস ইনস্টল করা থাকে ফোনের সাউন্ড আসবে, মানে টন বাজবে। তো এটা অর্ডার আসার পর আপনাকে হচ্ছে কনফার্ম করতে হবে। যখনই আপনি অর্ডারটা কনফার্ম করবেন তখনই অফিস থেকে আপনাকে কল দিবে, দিয়ে কাস্টমারের সঙ্গে আগে কথা বলবে। কাস্টমার যদি অর্ডার কনফার্ম করে থাকে, মানে সমস্ত কিছু যদি ঠিকঠাক থাকে, তখন আমার অফিস থেকেই আপনাকে কল দেবে, মানে সেলারকে কল দেবে। সেলারের সঙ্গে কল দিয়ে শুনবে ডেলিভারি চার্জ কত, ঢাকা কত, ঢাকার বাইরে কত, এবং হচ্ছে আপনার প্রোডাক্টটা ঠিক আছে কিনা, কাস্টমার যেটা দেখছে সেই প্রোডাক্টটাই দিবেন কিনা, কোনো 19-20 আছে কিনা, এগুলো সব বিস্তারিত শুনবে। আপনার শিপিং চার্জ কত, এগুলো সম্পূর্ণ বিস্তারিত শোনার পরে আপনাকে বলবে যে আপনি প্যাকেজিং করেন, রেডি করেন, আমরা কুরিয়ারে শিপমেন্ট করে দিচ্ছি। তখন রাইটার আপনার কাছ থেকে প্রোডাক্টটা নিয়ে আসবে। বুঝতে পারছেন? জি ভাইয়া, ঠিক আছে, ধন্যবাদ। অনেক আচ্ছা, সুবিধা রাখছি ইনশাল্লাহ। দোয়া হ্যালো, করেন আসসালামু সবাই, পাশে আলাইকুম। থাকেন। ওয়ালাইকুম আসসালাম। ইনশাল্লাহ ভাইয়া, অবশ্যই। ভাইয়া, আমি একটা গিগ রেডি করছি ফেসবুক অ্যাড ক্যাম্পেইনের, আপনি একটু চেক করে পাবলিশ করে দেবেন। আপনি আপনি স্ক্রিন, কি রেডি করছেন? জি, আপনি নিজেই দেন, আমি শুধু চেক করে দেবো। আপনি নিজেই দেন, একটু সাহস করেন। দিতে গেছি কিন্তু লাস্টে অনেক ফাংশন আচ্ছা, ভেরিফিকেশন যে আসছে, জায়গায় বুঝতে এগুলা পারবেন না স্ক্রিনশট রাখবেন, হচ্ছে অথবা না ভাইয়া। সরাসরি সাপোর্টে এসে আপনি গিগ দেওয়া শুরু করেন। যেখানে যেখানে প্রবলেম হয় ওই জায়গায় স্ক্রিন শেয়ার দিয়ে আমাকে দেখান। আচ্ছা, শেয়ার দিই ভাইয়া।
হ্যাঁ, শেয়ার শেয়ার দেওয়া লাগবে না, আপনি গিগ দেওয়া শুরু করেন, যেখানে সমস্যা হচ্ছে সেইখানে আমাকে বলবেন এবং শেয়ার দেবেন। আছে, সমস্যা নাই, নয় আরো আচ্ছা। মিনিট আছে, এর মধ্যে 10টা গিগ পাবলিশ করা যাবে। আচ্ছা, ফেসবুকে একজন কমেন্ট করছে, সুমান মিয়া ভাই, ভাইয়া আমি আপনাদের লাইভে কি ওয়েট থেকে থাকি সব সময়। আচ্ছা, মানে আপনি লাইভে সবসময় যুক্ত থাকেন। আচ্ছা, ওকে, ধন্যবাদ আপনাকে। সবসময় লাইভে যুক্ত হবেন, এতে সবার সমস্যাগুলো দেখতে পাবেন, এতে স্কিল ডেভেলপ হবে। পাশাপাশি লাইভটি সবাই শেয়ার দিবেন, এবং আপনাদের যাদের যে বিষয়গুলো নিয়ে সমস্যা হোক না কেন, আপনারা প্রত্যেকেই নিজের সমস্যাগুলো এখানে কমেন্ট করবেন। সরাসরি লাইভের মাধ্যমে সবাই সমাধান পাবেন ইনশাল্লাহ। যারা লাইভে যুক্ত আছেন প্রত্যেকেই লাইভটি শেয়ার দেবেন, যাতে আমাদের এই সাপোর্ট সিস্টেম, স্কিল আপ ইনস্টিটিউট থেকে সাপোর্ট সিস্টেমটা সবাই যেন জানতে পারে, এবং সবাই যেন ফ্রিতে এসে সরাসরি লাইভে যুক্ত হয়ে যেন সাপোর্ট নিতে পারে, সবার সমস্যাগুলো যেন সলভ করে করে নিতে পারে। ভাইয়া, ঠিক। ইনস্টাগ্রামে হচ্ছে মানে কেমন ইয়ে আসে? ফেসবুকের চাইতে ভালো নাকি ফেসবুকই ভালো? ফেসবুকের মতোই। ও আচ্ছা, ঠিক আছে। ওয়ালাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আমার কথা শুনতে পাচ্ছেন ভাইয়া? জি, শুনতে পাচ্ছি। কেমন আছেন আপনি? এই তো ভাইয়া, আছি আলহামদুলিল্লাহ। ভাইয়া আসসালামু আলাইকুম, কই গেলেন ভাইয়া? কারাই দিতে হয়েছে। হ্যাঁ ফরিদুল ভাই, জি ভাইয়া, কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ ভালো। ওই যে আমি এক ভাইয়ের ইয়েতে আছি, তো তো ওনার মাইক্রোফোনটা টেস্ট করলো আর কি, যে আচ্ছা আচ্ছা, শুনতে পাচ্ছি কিনা। ঠিক আছে মাইক্রোফোন। ওকে। আর আপনার সাথে আমি তোমার রাতে তোমার হচ্ছে ফোনে কথা হবে এখন, হ্যাঁ? আপনার সাথে আচ্ছা আচ্ছা, বেশ কয়েকটা কথা শেয়ার করবো তো। ঠিক আছে, কথা ফোন ঠিক দেন। আছে, ঠিক আছে। আচ্ছা, স্কিল আপ ইনস্টিটিউট ফেসবুক পেজ থেকে যারা লাইভে যুক্ত আছেন, আপনারা প্রত্যেকেই লাইভটি শেয়ার করেন, এবং পাশাপাশি আপনাদের যে কোনো বিষয়ে জানার কৌতূহল থাকলে, অথবা যে কোনো বিষয়ে আপনাদের যদি কাজের সমস্যা হয়, আপনারা কমেন্ট করতে পারেন। সরাসরি লাইভ থেকে আপনারা সমাধানগুলো পাবেন। পাশাপাশি যদি খুব বেশি প্রয়োজন হয়, এবং যদি এমন মনে হয় যে না, আপনার স্ক্রিন শেয়ারের মাধ্যমে প্রবলেমটা সলভিং হবে, তাহলে আপনাকে জুমে নিয়ে এসে আপনার স্ক্রিন শেয়ারের মাধ্যমে আপনার সমস্যাগুলো সমাধান করে দেবো। তো যারা লাইভে যুক্ত আছেন অবশ্যই বেশি বেশি করে শেয়ার দেন, যাতে আমাদের স্কিল আপ ইনস্টিটিউটের পক্ষ থেকে যে ফ্রিতেই সকল ফ্রি স্টুডেন্ট এবং পেইড স্টুডেন্ট সকলের জন্য যে সুবিধাটা রাখা হয়েছে সাপোর্ট সিস্টেম, এটার জন্য সবাই উপভোগ করতে পারে, এজন্য সবাই লাইভটি শেয়ার করেন। আচ্ছা, আমি এখন যারা জুমে যুক্ত আছেন একজন একজন করে নাম ধরে রাখি, যাতে সবার সমস্যাগুলো সামনে আসে। আচ্ছা, নূর আলম ভাইয়া, আপনার কাজের কি অবস্থা বলেন তো? আচ্ছা, কামরুজ্জামান ভাইয়া, শুনতে পাচ্ছেন? আনমিউট করে কথা বলেন। ওকে, সাথী পারবিন আপুয়া। জি ভাইয়া। আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ বলেন। চলতেছে ভাইয়া, আলহামদুলিল্লাহ।
শাওন রহমান ভাইয়া চলে আসেন রংপুরে, ফরাদ ভাই সহ একসঙ্গে আড্ডা হবে, সমস্যা নেই। হ্যালো ভাইয়া, জি সে ভাইয়া, ফাইবার লগ ইন করতে পারছে না, কি একটা আসছে এখন থেকে, আর পেজ আর অন হচ্ছে না। ইটস নিডস এ শেয়ার হিউম্যান করেন, টাচ। স্ক্রিন শেয়ার করেন। আমার পিসিতে ভাইয়া ওই যে জুম ক্লাসটা খুব ছোট হয়ে গেছে, ওইটা আমি আর বড় করতে এটা পারছি না। দেখেন, ওই যে যেখান থেকে আমরা ব্রাউজার মিনিমাইজ করি না, ওইটা আপনি মাঝখানের বাটনে আবার ক্লিক করেন, দেখবেন যে বড় হয়ে যাবে। একটা তিনটা বাটন আছে, একটা মিনিমাইজের, একটা হচ্ছে দুই ঘর স্কোয়ার একটা ঘর আছে, আর একটা হচ্ছে ক্রোপ। হাইড ভিডিও হয়ে আছে, ভিডিওটা হাইড হয়ে আছে। আর এক্সিট মিনিমাইজড ভিডিও, এখানে তো দিলে এক্সিট হয়ে যাবে। ডাবল ক্লিক করছি তাও তো হচ্ছে না ভাইয়া, বুঝতে পারছি না কি হলো। আচ্ছা, আপনি আহ, ইয়ে করেন, জুম অ্যাপসে ক্লিক ক্লিক করেন। জুম অ্যাপস নিচে দেখেন, একদম নিচে জুম অ্যাপসটার একটা আইকন আছে, ওখানে ক্লিক করেন। হ্যাঁ হ্যাঁ, করছি করে ভাইয়া। করে যখন আপনি দেখেন যে হচ্ছে জুমের ইন্টারফেসটা দেখতে পাবেন, ওখানে ক্লিক করে দেখেন ক্রস বাটনটা কোথায় আছে। ক্রস ক্রস বাটনটা বাম পাশে যে বাটনটা আছে ওইখানে ক্লিক করেন। এই যে এই ক্লাসটা ছোট হয়ে আছে, ওখানে কোনো ক্লোজই আসছে না, কোনো মানে স্ক্রিনটা যে বড় করব সেই অপশন আমি খুঁজে পাচ্ছি না। ভাইয়া, জি ভাইয়া। মানে ক্লায়েন্ট যদি হচ্ছে ফেসবুকের লগ ইন অ্যাক্সেস না দেয়, শুধু পেজের অ্যাক্সেস দেয় ফেসবুক পেজের, তাহলে কি আমি অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করে দিতে পারবো না? যদি শুধুমাত্র পেজের অ্যাক্সেস দেয়, হুম হুম। না তাহলে তার অ্যাড অ্যাকাউন্ট থেকে করতে পারবেন না। আপনার অ্যাড অ্যাকাউন্ট থেকে আপনি ক্যাম্পেইন রান করতে পারবেন, বাট আপনি তার অ্যাড অ্যাকাউন্ট থেকে পাবেন না। আর আপনার অ্যাড অ্যাকাউন্ট থেকে করতে গেলে আপনার কার্ড ইউজ করতে হবে। তো এটা হ্যাঁ, কখনোই আর কেউ না, করবে, এটা কখনোই কেউ যদি করবে। সব সময় জি চেষ্টা ভাই, করবেন ক্লায়েন্টের কার্ড দিয়ে ক্লায়েন্টের অ্যাড অ্যাকাউন্ট থেকেই ক্যাম্পেইন করার। আর যদি না আপনার সেইটা করা অনেক রকমের সমস্যা হবে, জি অনেক জি। অনেক রকম প্রবলেম ফেস করবেন। এর আগে মনে হয় ভাইয়া আপনি এখন ফেস করছেনই। না না, ফেস করছি ভাইয়া, এই জন্য বলতেছি যদি আমি ওনার অ্যাড অ্যাকাউন্ট না থাকে যদি ক্রিয়েট করে দিই, তাহলে তো লগইন অ্যাক্সেস নিতে হবে আমার। হ্যাঁ, অথবা আপনি আপনার ফেসবুক থেকে অ্যাড অ্যাকাউন্ট, একটা বিজনেস ম্যানেজার ক্রিয়েট করে একটা অ্যাড অ্যাকাউন্ট করবেন, করে তাকে অ্যাক্সেস, হুম হুম, জি উনি হচ্ছে জি। শুধু কাজটা অ্যাড করবে, আপনি ক্যাম্পেইন রান করে দেবেন। যখন কাজ শেষ হয়ে যাবে তখন বিজনেস ম্যানেজার থেকে আপনাকে রিমুভ করে দিয়ে দিবে। সোজা হিসাব। আচ্ছা আচ্ছা, সহজ মাধ্যম, আরো ঠিক সহজ করে দিলাম। ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ। আচ্ছা। এরপর বলেন। আচ্ছা, ওমর ফারুক ভাইয়া, ভাই আমি আপনাকে দিয়ে আমার ফাইবারে গিগ এবং প্রোফাইল চেক করতে চাই, যদি সম্ভব হয়। হ্যাঁ, অবশ্যই। আহ ওমর ফারুক ভাইয়া, আপনি হচ্ছে জুমে চাইলে আজ জয়েন করতে পারেন। আপনি ওমর ফারুক ভাইয়া, আপনি হচ্ছে জুমে জয়েন করতে পারেন। জুমে জয়েন করে স্ক্রিন শেয়ার করেন, স্ক্রিন শেয়ারের মাধ্যমে আমি হচ্ছে আপনার ফাইবার অ্যাকাউন্ট চেক করে দিচ্ছি। আপনি হচ্ছে আমাদের স্কিল আপ ইনস্টিটিউটের পেজে একটা মেসেজ করেন। ওমর ফারুক ভাইয়া, আশা করি লাইভে এখনো যুক্ত আছেন। যদি যুক্ত থেকে থাকেন তাহলে আপনি পেজে একটা মেসেজ করেন। আমি আপনাকে জুমের লিংক দিচ্ছি, জুমে জয়েন করে আপনি আপনার স্ক্রিন শেয়ার দিয়ে আপনার সমস্যাগুলো দেখান।
সুলতানা রলি আপু, আপনার প্রোডাক্ট কি সব আপলোড করা শেষ? জি ভাইয়া, আমার কাছে এগুলো শেষ। এখন এই যে অ্যাফিলিয়েট যে করি, ওখান ওখান থেকে করবো আর কি। হ্যাঁ, ও প্রোডাক্ট গুলো আপলোড করতে পারেন, সমস্যা নেই। জি জি। শাওন ভাইয়া, আনমিউট করে কথা বলেন। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ভাইয়া আমার এমনি মেজর কোনো প্রবলেম নাই, প্রবলেম হইতেছে ওই যে ফ্রি ওয়েবসাইট হোস্টিং ওটার অ্যাক্সেসটা নিতে পারতেছি না, সাইট অ্যাডমিনের কাজ করতে পারতেছি না, এটাই মেইন প্রবলেম। এর জন্য প্র্যাকটিস করতে পারতেছি না। হ্যালো ভাইয়া, জি আমার ভাইয়া। স্ক্রিনটা শেয়ার হয়েছে? হ্যাঁ, শেয়ার এই যে হয়েছে। ফাইবার লগ ইন একটা করতে ইম্পর্টেন্ট গেছি। একটা বিষয়, একটা বিষয়, সবাই দেখেন, সবাই দেখেন, এটা কিন্তু সবারই জানা থাকা দরকার। এই সমস্যাটা সবারই হয়। মানে ফরহাদ ভাইকে মেসেজ দিয়ে পাগল করে ফেল দেয়, আমাকেও মানে মেসেজ দেয়, যদি আবার ফোনে ভয়েসে বলি বুঝতে পারে না। আর হুট করে ছোট্ট একটা 1 মিনিটের কাজ, এটা বুঝতে কিন্তু অনেক কষ্ট হয়ে যায়। বিশেষ করে নতুন যারা আমরা, আমাদের কিন্তু এটা বোঝা খুবই কঠিন। দেখেন, সাধারণ একটা বিষয়, এই বিষয়টা কিন্তু আমরা অনেক ভয় পাই, কেননা আমরা নতুন ফ্রিল্যান্সার, নতুন জার্নি করছি, নতুন অ্যাকাউন্ট মেক করছি, আমরা এত কিছু বুঝি না। এই সমস্যাটা জারি হয়, এর জন্য আমাকে এই বেশ গত সপ্তাহে বিশেষ করে 15 নম্বর ব্যাচে ফাইবার অ্যাকাউন্ট করছে, আমাকে সবাই খালি এই একটার জন্যই মেসেজ করে। তো এইটা হলে আপনারা কি করবেন? এই যে প্রেস অ্যান্ড হোল্ড, এই বাটনটাতে মাউস দিয়ে ক্লিক করে ধরে থাকেন, এটা ঠিক হয়ে যাবে। আপনার মাউস দিয়ে চেপে ধরে হ্যাঁ, থাকেন, ক্লিক করে চেপে চেপে ধরে, ধরে হ্যাঁ চেপে রাখবো। ধরে, শেষ না হওয়া পর্যন্ত ছাড়বেন না। আচ্ছা। চেপে ধরে থাকেন, শেষ না হওয়া পর্যন্ত ছাড়বেন না। হ্যাঁ, দেখেন, সাধারণ একটা বিষয়। এই সমস্যাটা প্রতিটা ফাইবার অ্যাকাউন্টেরই হবে, সবাই এই বিষয়টা দেখে রাখেন। এখন রিফ্রেশ দেন, হয়ে গেছে। দেখেন, হয়ে গেছে। জি। এই সমস্যাটা যখনই যার হবে, তখন এরকম ওখানে মাউস দিয়ে চেপে ধরে থাকবেন, যতক্ষণ পর্যন্ত ওইটা ফুল হয়নি ততক্ষণ চেপে ধরে থাকবেন। যখন ফুল হয়ে যাবে তখন কেটে দিবেন, অথবা একটা রিফ্রেশ দিবেন, ঠিক হয়ে যাবে। আচ্ছা, আর হোসাইন ভাইয়া, মাউসের রাইট বাটনে চেপে, ও আচ্ছা আচ্ছা, উনিও সলভিংটা দিয়ে দিছে। অ্যাকাউন্ট ভেরিফাই হয়েছে কিভাবে বুঝবেন? কিভাবে বুঝবো যে আমার অ্যাকাউন্ট ভেরিফাই হয়েছে? আচ্ছা আপু, আপনার স্ক্রিন শেয়ার অফ করছেন? আচ্ছা, অফ করেন। আমাকে ইয়া করেন তো, না ভাইয়া, ওই যে গিগটা আমি পাবলিশ করতে চাচ্ছি ভাইয়া। আপনার প্রোফাইল আপনি, বাটনটাতে ক্লিক করেন। হ্যাঁ করেছি। হ্যাঁ, ক্লিক করেন। এখান থেকে সেটিংস এ ক্লিক করেন, সেটিংস। যারা কিভাবে বুঝবেন যে আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই হয়েছে কিনা? প্রথম যে ভেরিফিকেশন প্রসেসিংটা, এটা আপনি বুঝতে পারবেন হচ্ছে এই যে প্রোফাইল বাটনে ক্লিক করবেন, এরপর হচ্ছে সেটিংস। আপনি অন্য কোথাও ক্লিক করছিলেন আপু? আপনি প্রথমে প্রোফাইল বাটনে ক্লিক হ্যাঁ। করে সেটিংসে যান। এই বিষয়টা সবাই দেখি একটু। আচ্ছা, ওমর ফারুক এখান ভাইয়া থেকে মেসেজ করছে। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। সেটিংস এ আসছি ভাইয়া। আচ্ছা আচ্ছা, এখান থেকে আপনি ওই যে পার্সোনাল এন্ড বিজনেস ইনফোতে ক্লিক করেন, লেফট সাইডে দেখেন, বাম পাশে দেখেন, পার্সোনাল এন্ড বিজনেস ইনফো। হ্যাঁ, এখানে হ্যাঁ, এখানে ক্লিক ক্লিক করেন। করবো। জি। যখন আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই ভেরিফাই থাকবে, তখন উপরে একটা টিক মার্ক থাকবে, উপরে একটা হচ্ছে গ্রিন কালারের টিক মার্ক থাকবে যে আপনার ভেরিফাই হয়ে গেছে। আর যখন ভেরিফাই যে থাকবে, আইডেন্টিটি ভেরিফিকেশন। ভেরিফাই নামে একটা বাটন থাকবে, এই ভেরিফাই ক্লিক করে ভেরিফাই করে নিতে হবে। আর যখন আপনি ভেরিফাই করে ফেলবেন, তখন একটা, ভেরিফাই ক্লিক করবো ভাইয়া? এখন লাগবে না, আপনি গিগ আগে দেন, গিগ দেওয়ার সময় একবারে ভেরিফাই করলে হবে, অথবা আগে করলেও হবে। হ্যাঁ, এখান থেকে আর হচ্ছিল না, আমি কন্টিনিউ যখন গিগ কন্টিনিউ চান, পাবলিশ। ফোন নাম্বার ভেরিফাই, তারপর বিজনেস ইনফরমেশন গুলো এনআইডি কার্ড অনুযায়ী সমস্ত কিছু দিবেন। তারপর আপনার এনআইডি কার্ড আপলোড চাবে, স্ক্যানার আসবে,
ফোন থেকে স্ক্যান করে আপনি আপনার এনআইডি কার্ডের ছবি তুলবেন এবং আপনার ফেসের ছবি যাবে, ফেসের ছবিটা দিয়ে দিবেন, দিয়ে কন্টিনিউতে ক্লিক করলেই ভেরিফাই হয়ে যাবে। দেন কন্টিনিউতে, এখনই ভেরিফাই করলে কন্টিনিউতে ক্লিক করেন। ভাইয়া এখানে যে বিজনেস এর ওইটা বলে ওইটা কোনটা দিতে হবে? এটা অবশ্যই পার্সোনাল দিবেন। এটা বিজনেসের পাশাপাশি কি আপনি ফাইবারে কাজ করেন? না, অবশ্যই আমরা এটা মানে পার্সোনাল এবং প্রফেশনাল ভাবেই এটা কাজ করি, আদারওয়াইজ আমাদের কোনো আর জব নেই, এরকমটাই বলতে হবে। এখানে কি নাম দেবো ভাইয়া, নাম লিখবো? এনআইডি কার্ডের সঙ্গে, অবশ্যই এনআইডি কার্ডের সঙ্গে মিল রেখে আপনাকে এই ফার্স্ট নেম, লাস্ট নেম, করতে মিডল হবে। নেম, এইগুলা। মিডল নেমের প্রয়োজন বিজনেস নেম কি দেবো ভাইয়া? প্রয়োজন নাই, বিজনেস নেম প্রয়োজন নাই। ইমেইল, ফোন নাম্বার, ফোন নাম্বার আপনার এনআইডি কার্ডের সঙ্গে মিল রেখে অ্যাড্রেসটা দিতে হবে। বিজনেস অবশ্যই অ্যাড্রেস অ্যাড্রেসটা দেওয়ার সময় দিয়ে সাজেস্টেড নেক্সট আসবে, আমার কথাটা বুঝেন। আইডি। জি, অবশ্যই অ্যাড্রেসটা দেওয়ার সময় এখানে যখন বসাবেন এই সাজেস্টে কিছু অ্যাড্রেস আসবে, সেই অনুযায়ী দিতে হবে, তাছাড়া কিন্তু ভেরিফাই হবে না। জি। তারপর নেক্সট করলে আপনার ওই হ্যাঁ, আপনার হচ্ছে স্ক্যানার আসবে, ফোন থেকে স্ক্যান করে আপনার এনআইডি কার্ডের ছবিটা তুলে দিলেই হয়ে যাবে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, ওমর ফারুক ভাই জুমে জয়েন করছেন? সালাম আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। জি ভাই, আমার ফাইবারের গিগ এবং প্রোফাইলটা একটু চেক দিতেন, ভালো হয় আর কি। জি, স্ক্রিন শেয়ার করেন। আপনি কি আমাদের পেইড স্টুডেন্ট? না, ফ্রি স্টুডেন্ট না, আমি হচ্ছে আপনার এক জায়গাতে মানে একটা আইটিতে ভর্তি হয়েছি। ওই ভর্তি হওয়ার পর থেকে মানে ক্লাস করাতে আছে, কিন্তু এখনো পর্যন্ত মানে এই যে ক্লায়েন্ট পাওয়া এমন কিছু মানে পাচ্ছি না আমরা, আচ্ছা, এমন অবস্থা। ঠিক আছে, কন্টিনিউ। আপনি হচ্ছে আমাদের ফ্রি এবং পেইড স্টুডেন্টদের জন্য প্রতিদিন দুপুর 2টা থেকে 3টা এবং রাতে 7টা থেকে 8টা প্রতিদিন লাইভটা চলবে, শুধু ফ্রাইডে জি ভাই। অফ। তো প্রতিদিন আপনি হচ্ছে ফেসবুক লাইভে যুক্ত হবেন, হয়ে আপনাদের সমস্যাগুলো ওখানে বলবেন, কমেন্ট করবেন, সেই অনুযায়ী সবার সমস্যাগুলো সমাধান করে দেওয়ার আমি চেষ্টা করবো ইনশাল্লাহ। আচ্ছা, জি আপনাকে ভাই। আমি মাউস রিকোয়েস্ট পাঠিয়েছি, আপনি হচ্ছে অ্যাপ্রুভ করেন। আপনি স্ক্রিনের মধ্যে দেখেন অ্যাপ্রুভ নামে একটা আইকন আছে, ওখানে অ্যাপ্রুভ করে দেন। ওকে, এবার আপনি দেখছি মাউসটা ভাইয়া। দেন, আমি একটু কাজ করি। জি ভাই। আচ্ছা, আমরা এখন প্রোফাইলেই আছি। ওকে, আচ্ছা, ওমর ফারুক, এটা হচ্ছে আপনার ইউজার নেম, ইংলিশ টেস্ট। ওকে, গুগল অ্যাডস, ফেসবুক এন্ড ইনস্টাগ্রাম মার্কেটিং এক্সপার্ট। আচ্ছা, আপনি কি মার্কেটিং করেন নাকি অ্যাডস? জি জি। অ্যাডস নাকি মার্কেটিং, দুইটা আলাদা জিনিস। মার্কেটিং এক জিনিস, অ্যাডসটা আলাদা জিনিস। আমরা মানে আমাদের অ্যাডভান্স লেভেলের ফেসবুক এবং গুগল অ্যাডস নিয়ে কাজ শিখেছি, এই দুইটা। আচ্ছা, আপনি এখানে দিতে পারেন অ্যাডস উইথ মার্কেটিং এক্সপার্ট, এরকমটা দিতে পারেন। জি ভাই। প্রফেশনাল ডিজিটাল মার্কেটার, my goal is providing service, my special study Google Ads, PPC campaign lead and website traffic, YouTube video promotion, Facebook and Instagram ads, Meta ads setup, management, will get to trending content, full satisfaction always. Refund available. আচ্ছা, রিফান্ড ইউজ না করাটাই ভালো, সমস্যা হবে না, বর্তমান সমস্যা করতেছে না। আচ্ছা, ভাইয়া বিজনেস অ্যাড্রেস আর রেজিস্ট্রেশন নাম্বার ওই সবটা কি বাদ রাখবো? আচ্ছা, একটু ওয়েট করেন, আমি দেখতেছি। আচ্ছা, এখানে আপনার হচ্ছে কি বলছে, পোর্টফোলিও দিতে বলছে। আমরা জি সবাই জানি যে একটা ক্লায়েন্টের কাজ নামাইতে গেলে বা ক্লায়েন্টের ট্রাস্টটা অর্জন করতে গেলে আমাদের পোর্টফোলিও দিতে হয়, মানে পূর্বের কাজের এক্সপিরিয়েন্স যে আছে, পূর্বে যে আমি অন্যদের কাজ করছি সেই স্ক্রিনশট গুলো দিতে হয়। তো সেই স্ক্রিনশট গুলো ফরাদ ভাইয়ের স্কিল আপ ইনস্টিটিউটের ইউটিউব যে চ্যানেল আছে, এই চ্যানেলে আপনি অসংখ্য ভিডিও পাবেন, ভিডিও নিচে পোর্টফোলিও দেওয়া আছে, ওই পোর্টফোলিও গুলো নিতে পারেন, অথবা আপনার যদি নিজস্ব কোনো পোর্টফোলিও থাকে সেগুলো এখানে অ্যাড করবেন। স্টার্ট। ভাইয়া, ছোট্ট একটা কথা, ওই ফারহাদ ভাইয়ের পোর্টফোলিও গুলো আমার কাছে আছে, আমি লিংক আপ করে রাখছি এমএস ওয়ার্ড দিয়ে, আচ্ছা, কিন্তু ওইগুলো একটু একটু ঝাপসা, এই জন্য মানে কোয়ালিটি পাওয়া যায় না। ক্লিয়ার ইমেজও ওখানে আছে, একটু একটু খুঁজে খুঁজে দেখেন, ওখানে পাবেন। আর যদি নিজস্ব পোর্টফোলিও থাকে সেগুলো অ্যাড করতে পারবেন। স্টার্ট জি পোর্টফোলিওতে ভাই। গিয়ে টাইটেল ডিসক্রিপশন দিয়ে পোর্টফোলিও গুলো অ্যাড করবেন, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এখন বর্তমান ফাইবারের জন্য। জি ভাই। আপনি ভিডিও মেক করে পারেন, মেক যদি করতে পারেন তাহলে ইন্ট্রো ভিডিওতে অ্যাড করবেন, আদারওয়াইজ না করলেও সমস্যা নাই। আচ্ছা, এরপর হচ্ছে এডুকেশন একটা থাকলে এনাফ, সার্টিফিকেট 3-4টা অ্যাড করবেন। মেটা ডিজিটাল অ্যাসোসিয়েট। ওকে,
আপনি চাইলে গুগল অ্যাডস, ফেসবুক অ্যাডস এরকম যেহেতু দিছেন দুইটা, আরো দুই একটা দিলে কোনো সমস্যা নেই। ফাইবার লার্নমোরের ব্যাচটা থাকলে প্রোফাইলটা একটু দেখতে সুন্দর লাগে, না দিলে কোনো সমস্যা নাই। আপনি চাইলে এটা নিজেই করতে পারবেন, অন্য কারো কাছ থেকে নিয়ে দেওয়ার দরকার নাই। শুধুমাত্র ইংলিশ টেস্ট এবং স্কিল টেস্ট যদি দিতে না পারেন এবং ইংলিশে যদি খুব বেশি দক্ষ না হন, কেননা ওখানে ইউনিক ইউনিক কোশ্চেন আসে, সেগুলোর অ্যান্সার করতে হয়। যদি নিজে যদি দিতে না পারেন, তাহলে যারা অভিজ্ঞ আছে 100, 150 বা 200 টাকা নেয়, তাদের কাছ থেকে দিয়ে নেবেন। দেখা যায় অন্তত 8 বা 9 পয়েন্ট পাবেন 10-এর মধ্যে। তো তখন সমস্যাটা হবে না। আর যদি আপনি সেখানে ফেল করেন, তাহলে 90 দিনের জন্য এই অ্যাকাউন্টটা হোল্ড হয়ে থাকে। কাজেই নিজে ট্রাই না করাটাই ভালো। ইংলিশ টেস্ট, স্কিল টেস্ট। আর এই যে ফাইবার লার্ন মোরের যে ব্যাচটা আছে, এটা আপনি ফ্রিতেই নিতে পারবেন। ইউটিউবে অনেকেরই ভিডিও আছে, অথবা আমার চ্যানেলেও দেওয়া আছে, ফ্রিল্যান্সিং উইথ ফরিদ ভাই, ওইটা থেকেও দেখে করতে পারেন। ওইটা অ্যাড করে নেবেন, প্রোফাইলটা দেখতে সুন্দর লাগবে। গুগল অ্যাড ম্যানেজার, শপিং অ্যাডস ম্যানেজার, গুগল ডিসপ্লে অ্যাড, ফেসবুক পিক্সেল, ইউটিউব মার্কেটার। আচ্ছা, এখানে 16টা পর্যন্ত স্কিল অ্যাড করা যায়, মিনিমাম 12-14টা অ্যাড করবেন, কোনো সমস্যা নেই। এই যে আপনার ক্লায়েন্ট কিভাবে দেখবে, এটা হচ্ছে তার সেই ইন্টারফেসটা। আচ্ছা, আপনার গিগ দেওয়া আছে টোটাল 3টা। জি ভাই। এই যে এই ব্যানারটা দেখেন, আপনি নিজে দেখেন, এটা কিন্তু বোঝা যায় না, ব্যানারটা চোখে ধরার মতো না। এইটা সুন্দর হয়েছে। এইটাও মানে খুব বেশি একটা ভালো হয়নি, তবে মোটামুটি হয়েছে। এটা মোটামুটি চলে, কিন্তু এটা চলবেই না, এটা চোখে ধরার মতো না। এই ব্যানারটা খুব সুন্দর হয়েছে। ভাইয়া আমারটা একটু দেখেন। হ্যাঁ আপু, পার্সোনাল এন্ড বিজনেস ইনফরমেশনে ওখানে আপনার রেড সিগন্যাল দেখাচ্ছে, অ্যাকাউন্ট নেক্সট হচ্ছে গুলোতে না। মোর ফারুক ভাইয়া, নতুন অ্যাকাউন্ট গুলোতে ইমপ্রেশন, ক্লিক মোটামুটি আসে, আস্তে ধীরে 5টা করে আসে। যখন আপনি 1-2টা অর্ডার পাবেন, তখন আপনাকে আর মানে ঠেকানো যাবে না, হুড় করে শুধু উঠতেই থাকবে উপরে। তো এই যে 1-2টা অর্ডার পাওয়া পর্যন্ত একটু কষ্টকর হয়ে যাবে, তারপর আস্তে আস্তে উঠবে। মোটামুটি আপনার তো ইমপ্রেশন না, অনেক ইমপ্রেশন ক্লিক প্রচুর পরিমাণে অ্যাক্টিভ থাকবেন, আপনার কিন্তু অ্যাকাউন্ট এখনো অফলাইনে দেখাচ্ছে। আচ্ছা, এখানে আপনার এনআইডি কার্ড অনুযায়ী নামটা লিখবেন, বললেন। ভাইয়া, আচ্ছা, এই যে পোর্টফোলিওতে যে জি বলেন বলেন। মানে পোর্টফোলিওতে যে আমরা যদি 3টা গিগ দেই, 3টা গিগেরই কি পোর্টফোলিও অ্যাড করতে পারবো ওখানে নাকি? পোর্টফোলিও আপনি মানে আপনার যেহেতু ইচ্ছা মতো, ওটা গিগ অনুযায়ী না। তবে ওখানে যাওয়ার পর আপনাকে গিগটা সিলেক্ট করতে হবে। আপনি প্রতিটা গিগের জন্য 1-2টা করে সেট করে রাখবেন, কোনো সমস্যা নেই। এই যে একটু আগে বললাম যে ফাইবার ভেরিফাই কিভাবে বুঝবেন, এই যে ফাইবার যদি ভেরিফাই করা থাকে, তাহলে এরকম একটা আইকন থাকবে। এবং যদি আচ্ছা না করা থাকে, তাহলে এখানে ভেরিফাই নামে একটা বাটন থাকবে, সেখানে ক্লিক করে আপনি ভেরিফাই করে নিতে পারবেন। একটু আগে আমরা যেটা দেখলাম। আচ্ছা, এরপর আসি হচ্ছে আপনার এনআইডি কার্ড অনুযায়ী ইনফরমেশন গুলো ঠিকঠাক আছে কিনা। আচ্ছা, কোম্পানি নেম এখানে না দেওয়াটাই উত্তম। এটা কি আপনার এনআইডি কার্ড সঙ্গে মিল রেখে এই যে এটা দেওয়া? জি ভাইয়া। ওকে, ঠিক আছে। হ্যাঁ, সমস্ত কিছু ঠিক আছে। যে কারেকশন গুলো করতে বললাম, এগুলো শুধু করেন, আর কোনো কিছু প্রয়োজন হবে না ভাইয়া। থ্যাংক ইউ ভাইয়া। ওকে, তাহলে ঠিক আছে ভাইয়া। ওকে। ভাইয়া আপনি আমারটা একটু দেখেন ভাইয়া। স্ক্রিন শেয়ার দেন। আচ্ছা, মজুমদার হোসাইন ভাইয়া, আমার আগে এনআইডি কার্ড দিয়ে শেয়ার করছি কিন্তু গত হচ্ছে না। রাতে করেছিলাম, কিন্তু ভেরিফাই নিচ্ছে না, এটার কারণ কি? আচ্ছা, কিছু হয়তো বা অবশ্যই ভুল হচ্ছে, যার কারণে ভেরিফাই নিচ্ছে না। আপনি হচ্ছে
আমাকে নক করেন অথবা আগামীকাল সাপোর্ট ক্লাসে যুক্ত হন। জুমে থেকে আপনার স্ক্রিন গুলো দেখবো এখন কি সমস্যা হচ্ছে। আমার ফাইবার অ্যাকাউন্টটা দেখবেন। আহ রুবেল হোসাইন ভাইয়া, আপনি হচ্ছে আগামীকাল দুপুরে অথবা রাতে সাপোর্ট ক্লাসে জয়েন করেন, দেখবো। আর সবাই সবাই একটু দ্রুত জয়েন করার চেষ্টা করবেন, আজকে প্রায় শেষ সময়ের মধ্যে। আপু স্ক্রিন শেয়ার দেন প্রতিদিন হ্যাঁ দুপুর শেয়ার 2টা থেকে। দিচ্ছি কিন্তু হচ্ছে না। হ্যাঁ, আবার শেয়ার দেন, হবে তো। আমাদের শেয়ার সিস্টেম ইনস্টিটিউট অডিও শেয়ার যখন দিচ্ছি প্রতিদিন তখন 2টা থেকে 3টা এবং রাতে 7টা থেকে 8টা পর্যন্ত যারা ফ্রি এবং পেইড স্টুডেন্ট আছেন তারা সবাই প্রত্যেকেই খুব দ্রুতই জয়েন করার চেষ্টা করবেন, যাতে সবাইকে জুমে নিয়ে এসে আহ সমস্যাগুলো সমাধান করে দিতে পারি। আপু শেয়ার হচ্ছে না? না ভাইয়া, চুজ হোয়াট টু শেয়ার, ওখানে আপনার ক্রোম ট্যাব উইন্ডো ইন্টার স্ক্রিন, ওখানে শেয়ার অপশনটা হাইলাইট করছে না। স্ক্রিনে ক্লিক করেন আগে। স্ক্রিন দেখেন কোথায় আছে, ওখানে ক্লিক করে তারপর শেয়ার বাটনে ক্লিক করেন। হ্যাঁ হ্যাঁ এবার হয়েছে। ওকে, এবার ভাইবারে যান। আর আপনি জুম অ্যাপস ডাউনলোড দেন না কেন? এখন আমি হ্যাঁ যে অ্যাপস তো আমি তো আছে আপনাকে হ্যাঁ। বললে আপনি বুঝতে পারবেন না। এখন আমি যে এখানে মাউস অ্যাপ্রুভ নিয়ে কাজ করব সেটার তো সামর্থ্য আমার নাই, কেননা আপনি জুম অ্যাপস ইনস্টল করেননি। আজকেই আপনি জুম অ্যাপস ইনস্টল করবেন। বুঝতে পারছেন পিসিতে কি বললাম? আছে তো ভাইয়া, হ্যাঁ পিসিতে। আপনি জুম অ্যাপস থেকে জয়েন করেননি, আপনি জুম অ্যাপস থেকে একটু কষ্ট করে জয়েন করবেন। না আচ্ছা, বিজনেস নেম। আর আপনার এখানে অ্যাড্রেস এগুলো, পোস্টাল কোড, রেজিস্ট্রেশন ব্যাগে আসেন তো, নাম্বার আপনি এগুলো। ব্যাগে আসেন। এবার ভেরিফাইতে ক্লিক করেন। আচ্ছা, আপনি হচ্ছে ইউএস পার্সনের হচ্ছে ইয়াটা আসছিল আপনার কাছে, আপনি আগে গিগ দেন, এখনো তো কোনো গিগ দেননি তাই না? না ভাইয়া, হ্যাঁ, গিগ দেন, ইউএস পার্সন আগে নো করে দেন, তারপর হচ্ছে এই জায়গার অপশনগুলো আরো সহজে বুঝতে পারবেন। ওই হ্যাঁ ওই নোটিফিকেশন ইউএস আইকনে পার্সন ক্লিক ওই অপশনটা আসছিল। নোটিফিকেশন আইকনটা ক্লিক করেন, নোটিফিকেশন আইকনে ক্লিক করেন উপরে আপনার প্রোফাইল পিকচার থেকে বাম পাশে 4 নাম্বার। নোটিফিকেশনে ক্লিক করতে বলছি আপু, আপনার প্রোফাইল পিকচার থেকে 4 নাম্বার বাটনটা দেখেন, একটা রেড কালারের ইয়ে উঠে আছে আরো বামে। এখানে প্রোফাইল পিকচার থেকে বাম পাশে প্রোফাইল, দেখেন। হ্যাঁ, উপরে উপরে আপনার প্রোফাইল পিকচারটা কোথায়, মাউস নিয়ে আপনি জুমে জয়েন করেন, জুমে অ্যাপস থেকে জয়েন করেন, তাছাড়া সম্ভব না। 16 নাম্বার ব্যাচ থেকে কেউ ভিডিও কল দিচ্ছে। এই যে ভাইয়া নোটিফিকেশন এখানে। এখানে ভাইয়া একটু দেখেন। জি, এখানে ক্লিক করেন। ওইখানে নয়, আপনি লেখাটার উপরেই ক্লিক করেন, তাহলেই হয়ে যাবে। থ্যাঙ্কস ফর ফিলিং, এখানে ক্লিক করেন। হচ্ছে না। আচ্ছা, আপনি আগে গিগ দেন, লাস্ট অপশনে গিয়ে ওই অপশনগুলো পাবেন। আর আপনি হচ্ছে জুম অ্যাপসটা অবশ্যই ইনস্টল করে রাখবেন এবং লগ ইন করে রাখবেন। জুম অ্যাপস ইনস্টল দিয়ে ওইটা লগ ইন করে রাখবেন, এরপর হচ্ছে সাপোর্ট ক্লাসের লিঙ্কে ক্লিক করলেই আপনি অটোমেটিক যুক্ত হতে পারবেন। ভাইয়া একটা ছোট্ট হেল্প লাগতো আমার। জি বলেন। এই যে লিঙ্কডইন থেকে মানে বায়ারকে, যারা সিইও ওনার আছে ওদেরকে মানে মেসেজ, কি বলে এটা, কানেক্টেড পাঠানোর সময় একটা যে মেসেজ দেয়, জি, ওইটা কিভাবে দেয় এবং মেসেজটা কি দিব বুঝতে পারতেছি না আমি। নোট মেসেজ, একটা শর্ট সংক্ষিপ্ত 60 বা 65 ওয়ার্ড ক্যারেক্টারের মধ্যে একটা শর্ট মেসেজ সাজাবেন, তাদেরকে নোটে ক্লিক করে ওখানে বসাই দিবেন, দিয়ে আপনি সেন্ড করে দিবেন। জি ভাইয়া, ভাইয়া লিঙ্কডইন অ্যাকাউন্টটা একটু দেখবেন, আমি নতুন আচ্ছা, খুলছি এই জন্য। আগামীকাল দেখবো ইনশাল্লাহ। আচ্ছা, আপনাদের আর কারো কোনো কোশ্চেন আছে? যারা ফেসবুক লাইভে ফ্রি স্টুডেন্ট জয়েন আছেন, আপনারা প্রত্যেকেই
ফেসবুক লাইভে যুক্ত হবেন। ইনশাল্লাহ আপনাদের প্রত্যেকের সমস্যাগুলো সমাধান করে দেওয়ার চেষ্টা করব। তবে সবাই একটু দ্রুতই জয়েন করবেন। আমাদের সাপোর্ট ক্লাস, স্কিল আপ ইনস্টিটিউটের সাপোর্ট ক্লাস শুরু হয় প্রতিদিন দুপুর 2টা থেকে 3টা পর্যন্ত এবং রাতের 7টা থেকে 8টা পর্যন্ত। আপনারা সবাই দ্রুত জয়েন করার চেষ্টা করবেন যাতে সবার সমস্যাগুলো সমাধান করে দিতে পারি। তো ঠিক আছে, ইনশাল্লাহ আবারও দেখা হচ্ছে আমাদের আগামীকাল দুপুর 2টায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।